কলি তিমির আকুল। তিমির মানে হচ্ছে অন্ধকার। বলছে ঘোর কলি অন্ধকারে থাকা মানুষের জন্য, এই যে আমরা কলির জীব বাবা, ঘোর কলি অন্ধকারে থাকা মানুষের জন্য আজ কি হয়েছে জানেন? গোরার বদন চাঁদ পরকাশ। গোরার বদন চাঁদে উদয় হলো শ্রীরাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে। অমাইরা গোরাঙ্গ চাঁদের উদয় হলো, তাই না? আর চাঁদের উদয় হলে কি হয় গো ভক্তমণ্ডলী ভক্তিবতী মাইরা? আকাশে তো চাঁদ ওঠে না মা, চাঁদ উঠলে অন্ধকার দূরে চলে যায়। তাহলে আকাশের চাঁদ যেমন বহির জগতে অন্ধকারকে দূর করে দেয়, ঠিক তেমনি আজ আমাদের গৌরাঙ্গ চাঁদ এই নবদ্বীপে উদয় হলো বলে আমাদের উপকার কি হলো না? আমাদের কলিজীবের অজ্ঞান অন্ধকার একেবারে দূরে চলে গেল। নিতাই মাইরা, আর রাত্রিবেলায় চাঁদ উঠলে আর কি হয় জানে? দেখবেন মা, চোরের ভয়টা কিন্তু কম থাকে। আচ্ছা কেন বলুন তো মা? ও মা, চোরেরা চুরি করতে ভালোবাসে কোন রাত্রিতে? দিনের বেলাতে? হ্যাঁ, অন্ধকার রাত্রিতে। চাঁদের আলো তাদের কোনোদিন ভালো লাগে না। ঠিক তেমনি আজ আমাদের গৌরাঙ্গ চাঁদ এই নবদ্বীপে উদয় হলো বলে আমাদের উপকার কি হলো না? আমাদের ৬টি চোরের ভয় একেবারে দূরে চলে গেল। নিতাই মনে রাখবেন, আমাদের প্রত্যেকের দেহে, সবার দেহে ৬টি করে চোর রয়েছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তার ৬টি চোরের ভয় একেবারে দূরে চলে গেল। নিতাই তাহলে লক্ষ্য করবেন যে একটা চাঁদের কতগুলো উপকারিতা। আকাশের চাঁদ ওঠে তার কি উপকার, আর গৌরাঙ্গ চাঁদ এই নবদ্বীপে উদয় হলো বলে আমাদের কি উপকার। দেখবেন মা, পুকুরে যখন শালুক ফুলগুলো প্রস্ফুটিত হয়, শালুক যার আরো এক নাম হচ্ছে কুমুদ। তাহলে আকাশের চাঁদ উঠলে কুমুদ প্রস্ফুটিত হয়, আর কুমুদ যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমরগুলো কি করে না? দলে দলে তারা ছুটে আসে, এসে কুমুদের বক্ষে মধু তারা পান করে। নিতাই গৌর হরি বল। ঠিক তেমনি আজ আমাদের গৌরাঙ্গ চাঁদ এই নবদ্বীপে উদয় হলো বলে আমাদের উপকার কি হলো না? আমাদের ভক্তিরূপ কুমুদ প্রস্ফুটিত হলো। ভক্তিরূপ কুমুদ মানে ভক্তির উদয় হলো, আর ভক্তির উদয় হলো বলে ভক্তরূপে ভ্রমরগুলো কি করলো না? দলে দলে ছুটে গেল শ্রীরাম নবদ্বীপে আমার গৌরাঙ্গ চাঁদের হাসিরূপ অমৃত সুধা তারা পান করলো। নিতাই গৌর হরি বল, হরি বল। আহা ভয়ানক সুধা কর বরিখনি হলো জগ জন
লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী ভক্তিবতী মাইরা, আজ আমাদের গৌরাঙ্গ চাঁদ এই নবদ্বীপে উদয় হলো বলে আমাদের উপকার কি হলো না, আমাদের ত্রিতাপ জ্বালা একেবারে দূরীভূত হয়ে গেল। ত্রিতাপ জ্বালা কি গোমা বলি না যে ত্রিতাপ জ্বালায় জ্বলে গেলাম, ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে যাচ্ছে। মনে রাখবেন পৃথিবীতে যত রকমের কষ্ট আছে সব কষ্টকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে। তার ত্রিতাপ জ্বালা কি কি না, ত্রিতাপ জ্বালা হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। এই হচ্ছে আমাদের ত্রিতাপ জ্বালা। আর এই ত্রিতাপ জ্বালা দূর করবার জন্য কলি জীবেরা মহাপ্রভুকে ডাকছে, কলি জীবেরা মহাপ্রভুকে ডাকছে। আধারে জামি একাই আমি খুঁজিব তোমায়, হাতে ধরে পার করিয়ে নিও গো মা। আধারে একাই আমি খুঁজিব তোমায়, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। রাধার মদনে মোহ ও গো গিরিধারী, আহা বংশী ধ্বনি শুনিব তোমারি, রাধার মদনে মোহ। ও গো গিরিধারী, আহা বংশী ধ্বনি শুনি গো তোমারি, শেষের দিনে সজন বিনে, শেষের দিনে সজন বিনে তরাবে কে হাতে ধরে পারি করে ইও দয়ালু, হাতে ধরে পার করে নিও পিতা মাতা ভগিনী ভ্রাতা
শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভ্রাতা দুদিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। অচরণে ভক্ত জনে অচরণে ভক্ত যদি খাই যেন হাতে ধরে পারি করে প্রিয় ভগবান দয়াল হাতে ধরে পারি করে প্রিয় ভগবান। আধার জামি একা আমি ভোজি গতবার ধরে পারি করে প্রিয় ভগবান দয়াল হাতে ধরে পারি করে নিও। এই যে বাবা আমরা কলিযুগে জন্মেছি, আমরা সবাই বড় ভাগ্যবান বড় ভাগ্যবতী। কারণ যে যুগে অবতরী হয়েছেন আমার পতিত পাবন দয়াল গৌর হরি শুধুমাত্র আমাদের জন্য, কলিজীবের জন্য তিনি কৃপা করে করুণা করে এলেন। আমার গোড়া গোড়াই গোড়াই আমার করুণা সিন্ধু গোরা গোরা করুণা রসল অবতা আমার গোরা গোরা করুণা করুণা রসল অবতা গোরা নিরজনী গাথিয়া গোরা নিরজনী বসে বসে আজ প্রেমের মালা গাঁথলেন গো। প্রেমের মালা সবার গলায় পরাবে বলে রাখিয়া এসো পরহরি নামের মালা। মালা পড়লে কি হবে গো মাইরা? দূরে
গৌরামা গৌরা জগা যদি পড়া বলো গোরাই আমার করুণা সিন্ধু অবতার করুণার সিন্ধু অবতার করুণার সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার গোরাই আমার করুণা সিন্ধু অবতার গোরাই আমার করুণা সিন্ধু করুণা সিন্ধু করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতারী গৌরহরি কৃপা করে করুণা করে কলির জীবের জন্য এলেন। শুধু এলেন না, কলিযুগে এসে প্রত্যেকটা জীবের গলাতে মহাপ্রভু একটা করে গলার হার পরিয়ে দিয়েছিল। আচ্ছা মায়েরা কিসের হার ছিল? সোনার হার নাকি হীরের হার? বলেন না, সোনার হারও নয়, হীরের হারও নয়। মহাপ্রভু কলিজীবের গলাতে যে হার পরিয়ে দিয়েছিলেন সেই হারটির নাম হলো হরিনাম রত্নমণি হার, হরিনামের মালা। আর সেই সঙ্গে আর কি দিয়েছিলেন না, প্রত্যেকটা জীবকে একটা করে হাতি ধরিয়ে দিয়েছিলেন। কোন হাতিটা? এই সরল হাতিটা না, মহাপ্রভু কলিজীবকে যে হাতিটা ধরিয়ে দিয়েছিলেন সেই হাতিটার নাম হলো ভাবরূপ হাতি। হরিনাম রত্নমণি হার আর ভাবরূপ হাতি। ভাব গজেন্দ্র চোরাওয়ালা জগজনে, ভাব গজেন্দ্র চোরাওয়ালা জগজনে, ভাব গজেন্দ্র চোরাওয়ালা জগজনে, ভাব গজেন্দ্র পরাবল জগজনে, ওই ছানা বহু কাবিলাসী রে, ওই ছানা বহু কাবিলাসী রে। ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলিজীবের এত বড় সৌভাগ্য যে মহাপ্রভুর কাছে এসেই পেল হরিনামের মালা আর ভাবরূপ হাতি। আর আমার কপালে কি জুটলো? পদকর্তা বলছেন আমার কপালে কি জুটলো জানো? আহা সংসার কালকু টবিসি জড় জড়, সংসার কালো কুট বিসরি জর জর, সংসার কালকু টবিসি জড় জড়, সংসার কালো কুট বিসরি জর জর। ভক্তমণ্ডলী ভক্তিবতী মাইরা, আপনারা সবাই জানবেন বাবাই কথা যে সমুদ্র মন্থন যখন হয়েছিল তা দেবতারা কি পেয়েছিল? অমৃত। ইন্দ্র কি পেয়েছিল? ঐরাবত, হাতি। আর মহাদেবের কপালে কি জুটেছিল? বিষ। তাই ভাগ্যবান পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলির সমুদ্র মন্থন কালে প্রত্যেকে পেল হরিনামের মালা আর ভাবরূপ হাতি। আর আমার কপালে কি জুটলো না, সংসার রূপী কালকূট বিষ।
মাইরা সংসারটাকে বলছি কালকুট বিষ। এই যে আমরা সংসারে আছি, খাচ্ছি পড়ছি, এখন সংসারটাকে যদি কালকুট বিষ বলা হয়, ও মা কারো শুনতে কি ভালো লাগবে? কারণ আমরা সবাই সংসারী মানুষ। এখানে তো কীর্তন গান যারা আস্বাদন করছে বেশিরভাগ মানুষ তো সংসারী, তাহলে আমরা গাইছি আমরাও সংসারী। আবার পদ যিনি রচনা করেছেন পদকর্তা গোবিন্দ দাস, তিনিও কিন্তু সংসারী মানুষ। এখন তিনিও সংসারী মানুষ হয়ে বলেন দেখো আমি কিন্তু সংসারী মানুষ, কিন্তু সংসারী মানুষেও বলছি এই সংসারটাই হচ্ছে একটা কালকুট বিষ। কেন? কারণ যেটা সত্য সেটাকে কোনোদিন চাপা দেওয়া যাবে না। এই সংসারটাই হচ্ছে একটা কালকুট বিষ। আহা সংসার কালকুট বিষে জড জড, সংসার কালকুট বিষের ঝরঝর, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, এ কলি গোবিন্দ দাস, দাস গোবিন্দ রে। এ কলি গোবিন্দ দাস রে, গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলে গোবিন্দ দাস রে, কলি 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 গোবিন্দ দাস রে, ঘন ঘন নিতাই 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 ঢেউ নিতাই নিতাই ঢেউ কলি গোবিন্দ দাস রে, ঘন নিতাই নিতাই ঘন ঘন নিতাই 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 ঢেউ নিতাই নিতাই ঢেউ আরে কলি গোবিন্দ দাস কিন্দা রে, কিন্দা কিন্দা কলি গোবিন্দ দাস রে, কিন্দা 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 কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে, কলি গোবিন্দ দাস রে,
কলি গোবিন্দ দাসে রে কলি গোবিন্দ